এই লেকচারে আমরা জানবো হচ্ছে বিজনেস লোকেশন এবং বিজনেস লেআউট সম্পর্কে। সো লেটস গেট স্টার্টেড। সো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে বিজনেস লোকেশন বা ব্যবসায়ের অবস্থান। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে ব্যবসায় অবস্থান জিনিসটা কি। ব্যবসায় অবস্থান হচ্ছে মূলত তোমার যে ব্যবসায় প্রতিষ্ঠানটা আছে সেটা তুমি কোন স্থানে প্রতিষ্ঠিত করছো বা তোমার উৎপাদন কার্যক্রম ব্যবসায় কার্যক্রম তুমি কোথায় পরিচালনা করছো, ওই যে প্লেসমেন্টটা আছে তোমার, সেটাই হচ্ছে মূলত তোমার ব্যবসায় অবস্থান। তাহলে ব্যবসায় অবস্থানের মেইন কথাটা কি, যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে কি বলে, তাকে বলা হয় ব্যবসায়ের অবস্থান। এখন কথা হচ্ছে আমরা তো চাইলে যে কোনো স্থানেই বিজনেস স্টার্ট করতে পারি, তাহলে বিজনেসের ক্ষেত্রে কেন আমাকে এই বিজনেস লোকেশনের উপর ফোকাস দিতে হবে। সো এখন আমরা জানবো হচ্ছে যে কেন আমাদের এই বিজনেস লোকেশন বা ব্যবসা অবস্থানের উপর ফোকাস দিতে হবে বা ব্যবসা অবস্থানের গুরুত্ব সম্পর্কে আমরা জানবো। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভোক্তাদের চাহিদা পূরণ। এখন কথা হচ্ছে ব্যবসার অবস্থান যে আছে সেটা কিভাবে ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারে। সে ফর এক্সাম্পল তোমাদের ডেইলি যে আইটেমসগুলো লাগে, যেমন ধরো চাল ডাল বা হচ্ছে সাবান, তো এই যে জিনিসগুলি আছে এই জিনিসগুলি তুমি কিন্তু মোটামুটি তোমার বাসার আশেপাশের এরিয়াগুলিতেই পেয়ে যাও। এখন এই জিনিসগুলি কিনতে যদি তোমাকে 10 কিলোমিটার বা হচ্ছে 50 কিলোমিটার দূরে যেতে হয় তাহলে ব্যাপারটা কেমন হতো। তাহলে অনেক ক্ষেত্রে তুমি কিন্তু সেই প্রোডাক্টটা ব্যবহার করতে চাইতে না, রাইট? সো এর জন্য বিজনেসের লোকেশনটা যত কনভিনিয়েন্ট করা যাবে ভোক্তাদের চাহিদা পূরণ তত সম্ভব। তারপর হচ্ছে আমাদের ব্যবসায় সম্প্রসারণ, যে কিভাবে ব্যবসায় সম্প্রসারণ হবে। এখানে ব্যবসার সম্প্রসারণ দ্বারা বোঝাচ্ছে যে ব্যবসার যে পরিধিটা আছে তার পরিমাণ আরো বৃদ্ধি পাবে, লেনদেনের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। তো যখন ভোক্তাদের চাহিদা পূরণ করা সম্ভব হবে, রাইট, তখন কিন্তু আমাদের সেলস যে আছে সেই সেলসের পরিমাণ অটোমেটিক অনেক বেড়ে যাবে। আর সেলস বাড়ার মানেই হচ্ছে আমাদের প্রফিটও বাড়বে। সো প্রফিট বাড়লে আলটিমেটলি সেই প্রফিটটা কিন্তু আমি আইদার বিজনেসে ইনভেস্ট করব বর্তমান বিজনেসে, অথবা নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারি, রাইট? সো বোথ কেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের বিজনেসটা যে আছে সেটা সম্প্রসারিত হচ্ছে। এরপর হচ্ছে পণ্যের প্রমোশন। অনেক ক্ষেত্রে বিজনেসের যে লোকেশন আছে সেটাও কিন্তু প্রোডাক্টের প্রমোশন করে দিতে অনেক হেল্প করে। সে ফর এক্সাম্পল আমরা কোকা কোলার অনেক বিলবোর্ড দেখি, রাইট? কিন্তু খেয়াল করে দেখবে যে তোমার আশেপাশে যে মুদি দোকান বা অ্যাক্সেসরিজের যে দোকানগুলি আছে বা ফাস্ট ফুডের যে দোকানগুলো আছে সেখানে যে ফ্রিজটা আছে সেই ফ্রিজটা দেখবে অনেক ক্ষেত্রে হচ্ছে কোকা কোলার নিজস্ব ফ্রিজ দিয়ে থাকে, তাদের ব্র্যান্ডিং করা সব। তাহলে দেখো তুমি সাধারণত যে এরিয়াগুলিতে সচরাচর যেয়ে থাকো সেই এরিয়াগুলিতে প্রোডাক্টের প্রমোশনটা কত ইজিলি করছে, এবং কিন্তু তুমি বারবার ওই প্লেসগুলিতে ভিজিট করার কারণে তুমি বারবার হচ্ছে ওই ব্র্যান্ডটা তোমার মাইন্ডে হিট করছে। সো এর জন্য বিজনেসের লোকেশন যত কনভিনিয়েন্ট হবে তোমার প্রোডাক্টের প্রমোশন করাটা অনেকটা ইজি হবে। এরপর হচ্ছে অবকাঠামোগত সুযোগ সুবিধা। তুমি যে বিজনেস করবে, বিজনেস করার ক্ষেত্রে তোমার অবভিয়াসলি কিছু জিনিস দরকার, রাইট? কেমন? সে ফর এক্সাম্পল তোমার হচ্ছে বিদ্যুৎ দরকার, তোমার ভালো রাস্তাঘাট দরকার, তারপর হচ্ছে তোমার ভালো গ্যাসের দরকার হতে পারে, রাইট? তো এই জিনিসগুলি যদি না থাকে, সে ফর এক্সাম্পল ইটস ভেরি উইয়ার্ড বাট সে ফর এক্সাম্পল তোমাকে একটা জিনিস ডেইলি জিনিস যেগুলো লাগে সেই জিনিসগুলি আনতে চিপা একটা গলি দিয়ে তোমাকে যেতে হয়, সেই গলি দিয়ে যাওয়ার পথে হচ্ছে অনেক ময়লা আবর্জনা ফালানো থাকে, তাহলে তুমি কি ওই জায়গা দিয়ে যেতে কমফোর্টেবল ফিল করবে? অবভিয়াসলি না। এর জন্য ব্যবসায়ী যারা আছে তারা চেষ্টা করে যে তাদের বিজনেসটা এরকম জায়গায় হবে যাতে হচ্ছে যাতায়াতের সুযোগ সুবিধাটা অনেক কনভিনিয়েন্ট হয়। এছাড়াও হচ্ছে তার বিজনেসে যে প্রয়োজনীয় যে অন্যান্য অবকাঠামো দরকার, যেমন বললাম গ্যাস লাইন দরকার বা বিদ্যুৎ দরকার, এই জিনিসগুলি যাতে তারা ঠিকমতো পায় সেই জিনিসগুলিতে তারা ফোকাস রাখে।
ওকে, এরপর হচ্ছে আমাদের প্রতিযোগিতা মোকাবেলা। প্রতিযোগিতা মোকাবেলা কিন্তু অনেকভাবেই করা যায়। অনেক সময় হচ্ছে তোমার প্রোডাক্টের কনভিনিয়েন্ট হওয়া বা তোমার প্রোডাক্টটা কনভিনিয়েন্ট প্লেসেও হচ্ছে অফার করাও অনেক সময় হচ্ছে তোমার প্রোডাক্টের সেলস বাড়িয়ে দিতে পারে। সেদিন একটা ব্র্যান্ড প্র্যাকটিশনার গ্রুপে একটা খুব অ্যামেজিং একটা উদাহরণ দেখেছি, একটা ছবি দেখেছি। সেটা হচ্ছে যে স্মোকের ক্ষেত্রে অনেক সময় যারা স্মোক করে তখন দেখা যায় তাদেরকে দোকান থেকে নিতে হয়, কিন্তু এক রিক্সাওয়ালা করেছে কি, সে তার রিক্সার সামনে ছোট ছোট দুইটা বক্সে নানান পদের সিগারেট হচ্ছে সাজিয়ে রেখেছে, যাতে তার রিক্সায় যদি কোনো ব্যক্তি ওঠে এবং সে যদি স্মোক করতে চায় তাহলে যাতে তার থেকে প্রোডাক্টটা কিনে। তাহলে দেখো, রিক্সায় যাওয়া একটা ব্যক্তিকে সিগারেট কেনার জন্য বা স্মোক করার জন্য কিন্তু রিক্সা থেকে নেমে কোনো দোকানে যেতে হচ্ছে না, বরং সে যেখানে আছে প্রোডাক্টটা তার সামনে জাস্ট প্লেস করে দেওয়া হচ্ছে। ইটস এ ভেরি গুড বিজনেস প্লেসমেন্ট, রাইট? সো এর জন্য তুমি যখন অন্যদের থেকে আরো কনভিনিয়েন্ট ওয়েতে একটা প্রোডাক্ট কাস্টমারকে অফার করতে পারবে, সেই ক্ষেত্রে তোমার কি হবে, বিক্রয় বেড়ে যাবে এবং বিক্রয় বাড়ার ফলে কিন্তু মুনাফা বৃদ্ধি পাবে, রাইট? এবং তুমি যে এই যে কনভিনিয়েন্ট হচ্ছ, প্রোডাক্টটা একদম কাস্টমারের হাতে নাগালে দিয়ে দিচ্ছ, এর জন্য এই সিম্পল একটা জিনিস হচ্ছে অনেক সময় তোমার এই প্রতিযোগিতা মোকাবেলায় সহায়তা করতে পারে বা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিতে পারে। তার কারণ কি, ধরো তোমার কম্পিটিটরস যারা আছে, সিম্পলি ধরো তোমার কম্পিটিটরস যারা আছে এবং হচ্ছে তোমার যে প্রোডাক্টটা আছে, কম্পিটিটরসের প্রোডাক্ট কিনতে হলে একটা কাস্টমারকে দেখা যায় প্রায় ৩-৪ মাইল ট্রাভেল করতে হচ্ছে, কিন্তু তোমার যে প্রোডাক্ট আছে তুমি কাস্টমারকে এরকম ভাবে অফার করছো যার কারণে হচ্ছে কাস্টমার বাসা থেকে বের হওয়ার 2 মিনিটের মধ্যে সে হচ্ছে ওই প্রোডাক্টটা কিনতে পারছে, তোমার প্রোডাক্টটা কিনতে পারছে। সো ইন দ্যাট কেস কিন্তু কাস্টমার তোমার এই প্রোডাক্টটা রেখে দিয়ে 2-3 মাইল দূরে যেয়ে কম্পিটিটরসের প্রোডাক্ট কিনবে, এটা কিন্তু খুবই রেয়ার, রাইট? সো তোমার বিজনেস যদি ঠিকমতো কাজ করে তাহলে তুমি অবভিয়াসলি এই বিজনেস লোকেশন যদি কনভিনিয়েন্ট হয়, তুমি অবভিয়াসলি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে। এরপর হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার। অনেক সময় আমরা যে বিজনেসগুলি করে থাকি সেটা লোকাল রিসোর্সের উপর বেস্ট করে হয়ে থাকে, রাইট? সো এর জন্য আমার ব্যবসাটা যদি হচ্ছে ওই রিসোর্স সম্পন্ন এরিয়াগুলিতে করা সম্ভব হয়, তাহলে দেখা যাবে আমার যে সম্পদগুলি আছে সেই সম্পদগুলি আমি ইউটিলাইজ ম্যাক্সিমাম পর্যায়ে করতে পারবো। আমার বেশি পরিমাণ কস্ট বা হচ্ছে ওয়েস্ট হবে না। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের স্থায়িত্ব। প্রতিষ্ঠানের স্থায়িত্ব কখন বাড়বে? যখন তোমার বিজনেসে প্রফিট হবে, তোমার বিজনেস এক্সপ্যান্ড করবে। বাট তোমার যদি প্রফিট না হয়, সেলস না হয়, তুমি যদি বিজনেসকে গ্রো করতে না পারো, তাহলে আলটিমেটলি একটা সার্টেন সময়ের পরে তোমার কিন্তু বিজনেসটা কলাপস করবে। সো এর জন্য তোমার প্রয়োজন হচ্ছে তোমার যে প্রতিষ্ঠানটা আছে সেটা কনভিনিয়েন্ট করে বিক্রয় বাড়ানো এবং হচ্ছে প্রফিট বাড়ানো, যাতে হচ্ছে তোমার প্রতিষ্ঠানের স্থায়িত্বটা বেড়ে যায়। এরপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। এখন কথা হচ্ছে বিজনেস লোকেশন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। ওই যে বললাম যে ধরো নতুন টেকনোলজি সম্পন্ন যে প্রোডাক্টসগুলি আছে সেই প্রোডাক্টসগুলি যদি তোমার হাতে নাগালে করে দেওয়া যায় এবং হচ্ছে ভালো মানের যে পণ্যগুলি আছে সেই ভালো মানের পণ্যগুলি যদি তোমার কাছাকাছি অবস্থানে অফার করা যায়, তাহলে কিন্তু তোমার জীবনযাত্রার মান উন্নত হবে। কিভাবে হবে? এই যে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন বা ভালো মানের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি কনজিউম করে। এরপর হচ্ছে কর সুবিধা। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেরই তাদের নির্দিষ্ট কিছু এরিয়া আছে, যে এরিয়াতে তুমি যদি কোনো বিজনেস সেট আপ করো তাহলে একটা সার্টেন তুমি কর ফ্যাসিলিটিস পাবে। এই ক্ষেত্রে দেখা যাবে তোমার কস্টের যে ব্যাপারটা আছে ওই কস্টটা অনেক কমে যাবে। যেমন ধরো বাংলাদেশের মধ্যে ইপিজেড একটা লোকেশন আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন। এই জোনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো কোম্পানি যদি এই জোনগুলিতে কোনো ইনভেস্টমেন্ট করে তাহলে তাদের যে প্রফিট হয় সেই প্রফিট থেকে কিন্তু সরকারকে রাজস্ব দিতে হয়। সো শুধুমাত্র এই লোকেশনে বিজনেসটা সেট আপ করার কারণে অনেক সময় সরকার হচ্ছে অনেক পরিমাণে হচ্ছে রাজস্ব মওকুফ করে দেয়। ওকে, এরপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণ।
অবভিয়াসলি যখন তোমার এই লোকেশনের কারণে সেলস এবং প্রফিট বৃদ্ধি পাবে তখন আলটিমেটলি তোমার যেমন হচ্ছে ব্যবসায় প্রফিট বাড়বে, বিজনেস এক্সপ্যান্ড করার সাথে সাথে তোমার কিন্তু নতুন কর্মী সংস্থানও হবে, এবং যখন কর্মী সংস্থান হবে তখন কিন্তু আলটিমেটলি তোমার বিজনেস এবং কর্মী সংস্থানের কারণে দেশের যে অর্থনীতি আছে সেই অর্থনীতির উন্নয়ন হবে। তারপর হচ্ছে সামাজিক কল্যাণ। সামাজিক কল্যাণ মূলত বোঝাচ্ছে যে তুমি যে জায়গায় হচ্ছে তোমার বিজনেসটা সেট আপ করবে তার আশেপাশে কিন্তু অনেক পরিমাণে উন্নতি সাধন হয়ে থাকে, রাস্তাঘাটের উন্নতি হয়, অবকাঠামোগত উন্নতি হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমার যেই দরকারি জিনিসপত্র আছে, যেমন ধরো তোমার মালামাল পরিবহনের জন্য হচ্ছে ভালো রাস্তা দরকার, এর জন্য দেখা যায় সরকার হচ্ছে তোমার বিজনেসের আশেপাশে রাস্তাঘাটটা উন্নত করে দেয়, বা তুমি নিজের উদ্যোগে হচ্ছে রাস্তাঘাটের উন্নতি করো। তারপর হচ্ছে ধরো তোমার ব্যবসায়ের জন্য হচ্ছে গ্যাস প্রয়োজন, এর জন্য হচ্ছে সরকারের থেকে তুমি গ্যাস সাপ্লাই করে নিতে পারো, যার কারণে হচ্ছে যদি ওই এরিয়াতে গ্যাস লাইন না থাকে পরবর্তীতে দেখা যাবে সরকারের জন্য ওই এরিয়াগুলিতে গ্যাস লাইন দিতে অনেক সুবিধা হবে, রাইট? এর জন্য বিজনেস লোকেশন যে আছে তার আশেপাশের এরিয়াতে অনেক পরিমাণ ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়। ওকে, সো এর কারণে হচ্ছে এই যে ব্যাপারগুলি আছে এই জিনিসগুলোর জন্য হচ্ছে মূলত তোমার বিজনেস লোকেশন কোথায় হবে সেই দিকে বিবেচনা রাখা উচিত। দ্যাটস অল ফ্রম দিস ইউনিট।